তো হ্যালো এভরিওয়ান, দুর্নীতি দমন কমিশনে নতুন একটা সার্কুলার প্রকাশিত হলো। এখানে টোটাল দুইটা পদে নিয়োগ সার্কুলার প্রকাশিত হলো। একটা হলো কনস্টেবল পদ আর একটা হলো অফিস সহায়ক। প্রথম হলো কনস্টেবল পদ। আপনার এই কনস্টেবল ওনাদের স্যালারি বেসিক এবং আপনার সুযোগ সুবিধা বাংলাদেশ পুলিশ, আনসার, পিডিপি এবং আর্মির যেরকম সুযোগ সুবিধা পান ঠিক ওই রকমই সুযোগ সুবিধা পান। এবং এদের বেতন স্কেল হলো 17তম গ্রেড, অর্থাৎ 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এবং এখানে পদ সংখ্যা আছে 91টা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ডের দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে 2 নম্বর পদটি আছে অফিস সহায়ক, এবং এখানে বেতন গ্রেড হলো 20তম, অর্থাৎ 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং এখানে পদ সংখ্যা আছে 10টা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস, মানে 8ম শ্রেণী পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। কী কী শর্ত দেওয়া হয়েছে, তো বিষয়টা একটু ক্লিয়ার হয়নি। প্রথমত, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না, মানে আপনি যদি কনস্টেবল পদে আবেদন করেন তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন না, যে কোনো একটাতে আবেদন করতে হবে। এবং আপনার বয়স 1 আগস্ট 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্বত 32 বছর হতে হবে। মানে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত এটার বয়সসীমা, এর বেশি কম হলেও হবে না। এবং অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হইতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং এবং অনাতিপত্রের মূল কপির মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে, মানে আপনার ভাইবার সময় এটা দেখাতে হবে। এবং নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশন বিদ্যমান এবং পরবর্তী ও সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। এবং ক্রমিক নং 1 ও 2 নং বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ অফারের যোগ্য টোটাল 56 টাকা, মানে আপনার অ্যাপ্লাইয়ের জন্য সরকারিভাবে আপনার 56 টাকা কেটে নেওয়া হবে। আবেদন নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। এটা আপনার টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে। এবং আপনি কনস্টেবল পদে আবেদন করুন বা অফিস সহায়ক পদে আপনার 56 টাকা কেটে নেওয়া হবে ফি বাবদ। এবং এরপর আছে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংগ্রহ করেন। এবং প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এভিডেন্স গ্রহণযোগ্য নয়। এরপর আছে নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে। মানে আপনার যদি এখানে তো আপনার শিক্ষাগত যোগ্যতা চাইছে SSC পাস, আপনার যদি HSC পাস বা আপনার ডিগ্রি থাকে সেটা আপনি অ্যাপ্লাই সময় তাদেরকে জানিয়ে দিবেন। অন্যথায় পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতার কোনো ক্রমে গ্রহণ করা হবে না, মানে আপনি যদি এখন এটা অবগত না করেন তাহলে পরবর্তীতে সেই শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না। এবং আপনার পরবর্তীতে প্রমোশন পাবেন, সেটাতে সমস্যা হতে পারে, তো অবশ্যই এটা জানিয়ে দিবেন। এবং এবং এরপর আছে SSC ও সমমান, SSC ও সমমান ও অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত CGPA তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতি সঙ্গে পূর্বের বিভাগ বা শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। এবং 11 নম্বরে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। নিয়োগ পরীক্ষায় লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না, এটা বেশিরভাগ সার্কুলার ক্ষেত্রে করা হয়। এবং আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় কী কী আছে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ টেলিগ্রামের ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এবং অনলাইনে আবেদন পূরণ ও ফি বাবদ জমাদান শুরু হবে আপনার 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আর আবেদনের শেষ তারিখ হলো 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত, মানে প্রায় 1 মাসের মতোই সময় দেওয়া হয়েছে। সো যারা আবেদন করবেন তো অবশ্যই আবেদন করবেন সঠিক নিয়ম মেনে।